হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো একেবারে মিস করবে না। বর্তমান ভারত রচনা করেন বিবেকানন্দ। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী। ভাইকম এর মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেন? কেপি কেশব মেনন। দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? বিরসা লিঙ্গমকে। গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল? পতিদার। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? 1916 সালে। 1943-এর বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতে ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? বল্লভভাই প্যাটেল। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? মাউন্টব্যাটেন। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? রুজভেল্ট। স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় 1949 খ্রিস্টাব্দে। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা হল ন্যাটো। ন্যাটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে। সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল ভিয়েতনাম। পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন গর্বাচেভ। ইয়াল্টা সম্মেলন আহুত হয় 1945 খ্রিস্টাব্দে। উত্তর আটলান্টিক সামরিক জোট অর্থাৎ নাটো কবে গঠিত হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে। 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? বান্দুং। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহরু। জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন ওয়াইজম্যান। প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1990-এ। কুওমিন্তং এর প্রতিষ্ঠাতা কে? সান ইয়াতসেন। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। পিসি মোহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? দ্বিতীয়। 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? পিভি নরসিমহা রাও। ভারতীয় পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন কবে গঠিত হয়েছিল? 1950 খ্রিস্টাব্দে। ভারতে পরমাণু শক্তি কমিশনের প্রধান চেয়ারম্যান কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা। ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? জিয়াউর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন আর রাষ্ট্রপতি ছিলেন ইয়াহিয়া খান। নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এ ধারণাটি প্রচার করেন রুডইয়ার্ড কিপলিং। তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1816 খ্রিস্টাব্দে। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা হলেন উইলিয়াম হান্টার। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? 1932 খ্রিস্টাব্দে। কত সালের 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে? 1942 খ্রিস্টাব্দে। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয় ভিয়েতনাম।
কোন খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল? 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা হল 1943 সালে। কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। উপনিবেশকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? মরিস জুলিয়াস বন। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। চীনে ৪ঠা মে আন্দোলনের নিরিখে জিউগুও স্লোগানের অর্থ ছিল দেশকে রক্ষা করো। রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল দক্ষিণ ভারতে। রাজতরঙ্গিনীর রচয়িতা ছিলেন কলহন। লুভর মিউজিয়াম অবস্থিত ফ্রান্সে। ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেসাই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। ইয়ম কিপ্পুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? আরব ও ইসরায়েলের মধ্যে। ফাল্টন বক্তৃতা দেন চার্চিল। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হল কোহিমা। কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল? অমৃতসরে। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784-তে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। মন্ত্রী মিশন ভারতে এসেছিল 1946-এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন? লিনলিথগো। নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন শশীপদ ব্যানার্জি। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন সালিম উল্লাহ। গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। তুয়াফত উল মুয়াহিদ্দিন কে রচনা করেন? রামমোহন রায়। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল মাদ্রাজ লেবার ইউনিয়ন। নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় চীন ও ইংল্যান্ডের মধ্যে। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রামমোহন রায়। ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন রামমোহন রায়। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি স্মৃতিকথা। পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল এন্নাগাল্ডি নান্নার জাদুঘর। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।